হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে রয়েছে চিকেন মখমালি। তো কম বেশি তো সবাই এই নামটা শুনেছেন, তো রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এই রান্নাটা সাদা তেলে করব, তো কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি বাটারটা গলে গেলে আমি এখানে একটা গোটা এলাচ ইউজ করব। এরপর তেল গরম হয়ে গেছে, এলাচটাকেও একটু আমি নাড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি কড়াইয়ে শুধু পেঁয়াজ বাটা দিয়েছি। এখন কিন্তু আমি কোনো রকম আদা রসুন বাটা ইউজ করিনি, শুধুমাত্র পেঁয়াজ বাটা দিচ্ছি। আর এটা কিন্তু দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি ইউজ করব 1 টেবিল স্পুন রসুন বাটা। এরপর আমি এটা একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমি কোনো রকম ম্যারিনেশন করিনি, শুধুমাত্র প্লেন জলে ধুয়ে দিয়েছিলাম। আর এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। তো পেঁয়াজ বাটা রসুন বাটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমি চিকেনটাকে হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করে নেব, যাতে চিকেনের জলটা শুকিয়ে যায়। আর এটা খুব নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, যাতে চিকেনটা ধরে না যায়। এরপর আমি ইউজ করেছি 2 টেবিল স্পুন মতো আদা বাটা। এরপর আদাটাকেও ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদার কোনো গন্ধ না থাকে। এরপর আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো ইউজ করেছি। ইউজ করেছি চিলি ফ্লেক্স। আপনারা এখানে কাসুরি মেথিও ইউজ করতে পারেন এগুলোর সঙ্গে, ওটাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, কিন্তু আমি কাসুরি মেথি ইউজ করিনি। দিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। সেই টক দইটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্সিতে ফেটিয়ে তারপরে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। এরপর আমি মশলাটা আবারও কষাতে থাকবো। এরপর আমি ইউজ করেছি নুন। তো নুনটা আপনারা একটু আন্দাজ মতো দেবেন। আর দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়। আর এটাতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব, মোটামুটি 10 মিনিটের মতো। আর অন্যদিকে আমি কড়াইয়ে বসিয়েছি, ওখানে আমি আবার সাদা তেল হিট হতে দিয়েছি। ওখানে কিন্তু আমি আরেকটা সটে করে নেব। সেই সটে করার জন্য আমার লাগছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি। তো এটা কিন্তু আমি হাই ফ্লেমে সটে করে নিচ্ছি। আর এটা সটে করে দেওয়ার পর আমি ওটা যে চিকেনটা সেদ্ধ হচ্ছে ওটাতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন সটে হয়ে গেছে। এরপর আমি চিকেনটা আমার এইদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি ওই যেটা সটে করলাম ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো, তো এইগুলো এরপর এটাতে দিয়ে 5 মিনিট মতো আমি কিন্তু ফুটতে দেবো। 5 মিনিট ফোটা হয়ে গেলে ব্যাস গরম গরম পরিবেশন করুন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।